PPS2 এর আন্ডারে আমরা কিভাবে কনফিগার ডেজিগনেশন অ্যান্ড সাব ক্রাইটেরিয়া করব সেটা দেখার জন্য আমরা আমাদের ওই টেন্ডারের ভিতরে ডকুমেন্ট অপশন আসছে এই যে কনফিগার ডেজিগনেশন সাব ক্রাইটেরিয়া এডিট অপশনের ভিতরে ঢুকবো। ঢোকার পরে আমার প্রথমে ডেজিগনেশন আমি কয়টা পদের জন্য এই টেন্ডারটা ডাকতে চাচ্ছি, এই টেন্ডারটা কল করব। যেমন আমি যদি আমার হেল্পার ভেন্ডিং অপারেটর একটা এখানে 10 জন দিব, তো এই 10 জনের 10 জন আমি অ্যালোকেটেড পয়েন্ট দিছি 65 আর গার্ড মানে দরকার আমার 5 জন, এই জন্য আমি 35 এই টোটাল মিলে আপনাকে 100 থাকতে হবে। এরপর সেভ ডেজিগনেশন অপশনটা দিলে আপনার এই নিচে ইভালুয়েশন সাব ক্রাইটেরিয়া অপশনটা চলে আসবে। সাব ক্রাইটেরিয়া অপশনের ভিতরে আমার দুইটা সাব ক্রাইটেরিয়া আছে, একটা আছে হেল্পার ভেন্ডিং অপারেটর আর একটা হচ্ছে গার্ড। তো আমরা হেল্পার ভেন্ডিং অপারেটর যেটা সেটাকে দেখছিলাম আমরা 65 মার্ক দিছি। এই 65 মার্কস পার পার্সনের জন্য আবার কিভাবে ডিস্ট্রিবিউট হবে সেটা এখানে আপনাকে অ্যাড ড্র করে দেখাতে হবে। যেমন এখানে আমি প্রথমে এডুকেশনের জন্য 20 মার্কস রাখা যেতে পারে। তারপরে অ্যাড রোতে ক্লিক করলে আর একটা রো আসবে, সেখানে আমি এক্সপিরিয়েন্স লিখছি, লিখে এখানে 20 মার্কস রাখছি। এরপরে ভাইবা এখানে 10 মার্কস। এরপর আরো একটা অ্যাড ড্র করে আমি টেস্ট রাখছি, এখানে আমরা রাখছি 15 মার্কস। তাহলে ভেন্ডিং অপারেটরের পদে 65 মার্ক আমার এখানে হয়ে গেছে। তো এই অপশনটা এখানে আরো প্রয়োজন অনুসারে ইভালুয়েশনটা আমি কিভাবে করতে চাচ্ছি তার উপর ভিত্তি করে এই টিডিএস এর ভিতরে এটা ডিক্লেয়ার যেভাবে করবো, আমি টিডিএস এ যেভাবে ডিক্লেয়ার করবো ঠিক সেইভাবে আমাকে সাব ক্রাইটেরিয়া গুলাও সেইভাবে আমাকে দেখাতে হবে। এরপরে গার্ডের অপশনের জন্য আমি দুইটা মানে সাব ক্রাইটেরিয়া যেটা গার্ড আছে এটার জন্য আমরা বরাদ্দকৃত পয়েন্ট ছিল 35, এখানে 35 নাম্বার অফ পার্সন 35 দেখানো আছে। আমি এডুকেশনে তাকে 10 মার্কস দেওয়া হয়েছে, এক্সপিরিয়েন্সের জন্য 10 আর ফিজিক্যাল একজন গার্ডে শক্তপোক্ত হওয়ার যে বিষয়টাই এখানে মার্ক বেশি করে এটা করছি। তো আপডেট সাব ক্রাইটেরিয়া অপশন দেওয়ার পরে ফাইনালাইজ ইভালুয়েশন ক্রাইটেরিয়া দিলে আমার এই অপশনটা সেভ হয়ে যাবে। যে আমি এখানে দিলাম যে এখানে আমার অপশনটা ক্লিয়ার হয়ে গেল। এরপর আমি আবার ডকুমেন্টে যেতে পারি। ডকুমেন্টে যেয়ে আমার টিডিএস অপশনে প্রথম অপশন যেটা ইনস্ট্রাকশন অফ টিডিএস, এখানে ঢুকে কি কি ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা আমরা পড়ে নিতে পারি, এখানে এডিট করার কোনো সুযোগ নাই। আমি টেন্ডার ডাটা সিটিডিএস এর অপশনে গিয়ে এডিট অপশনে গেলাম, যে আমি জেনারেল যে এডিটটা করবো সেই অপশনের ভিতর ক্লিক করে ঢুকলাম। ঢোকার পরে প্রথম যে এডিট বক্স আসছে, এডিট বক্সে প্রথমে আপনাকে যেটা আছে পিন নাম ডিক্লেয়ার করতে হবে। আমার পিন নাম এবং দপ্তরটা আমি সিলেক্ট করে দিছি। এবার দ্য নেম অফ দ্য সার্ভিসের নাম ডিক্লেয়ার করা লাগবে, সেটা লিখে দিলাম। ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য ওয়ার্কস, সেক্ষেত্রে আমি সার্ভিসেরটাই লিখে দিছি। টেন্ডার টেন্ডার রেফারেন্স যেটা আমরা নোটিশে যেটা দিয়েছিলাম সেটা অ্যাজ স্টেটেড টেন্ডার নোটিশ, সেইভাবে আমি অপশনটা পূরণ করে দিছি। এবারে আমাদের আসবে আমার কাজটা কতদিনের ভিতর আমি করতে চাচ্ছি সেই বিষয়টা। তো আমি কাজটা 1 বছরের জন্য কন্ট্রাক্ট এগ্রিমেন্ট হওয়ার পরে 1 বছরের ভিতর কাজটা শেষ করব। সেটা এখানে লিখে দিয়েছি, 1 বছরের ভিতর কাজটা শেষ করতে চাই। এরপরে এই টেন্ডারের বিলের জন্য যে ফান্ড সেটা হচ্ছে রেভিনিউ ফান্ড, জিওবি রেভিনিউ ফান্ড। আর যদি আ আ কোনো প্রজেক্টের ফান্ড হয় তাহলে সেটা উল্লেখ করতে হবে। এখানে আমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে। যেমন ইনস্ট্রাকশন গুলো যদি আমি দেখতে চাই সেক্ষেত্রে
আ এখান থেকেও দেখা যায় ইনস্ট্রাকশন। তো ইনস্ট্রাকশন অনুসারে ইনস্ট্রাকশন অনুসারে আমার যেটা লাগবে আমি সেটা দেখব। ইনস্ট্রাকশন গুলা প্রাথমিক পর্যায়ে এখানে দেওয়া থাকে। ১ম এ আমি এডিট করে ফেলছি বলে এখানে বাকি অপশন গুলো ডিলিট করে দেয়া হইছে। এজন্য এখানে দেখা যাচ্ছে না। The name development but are not applicable applicable হচ্ছে না। তারপরে উম এটা হচ্ছে ওপেন টেন্ডার, অল ওপেন টেন্ডার সকলের জন্য এটা উন্মুক্ত। সেই অপশনটা এখানে দিয়ে দিয়েছি। ওটিএম অপশনের জন্য আর কি লাইসেন্স লাগবে সেটা ইন শর্ট আমি এখানে দিয়ে দিয়েছি। ভ্যালিড ট্রেড লাইসেন্স, ট্রেড সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, ট্যাক্স সার্টিফিকেট ইটিসি দিয়ে এখানে আপলোড দিছি। তো আমি যদি পরের অপশনটিতে যেতে চাই, এডিট টুতে, এডিট টুতে দেখেন যে আমি মিনিমাম যে জেনারেল এক্সপেরিয়েন্স তার মানে সে অ্যাজ এ কন্ট্রাক্টর তার ন্যূনতম ৩ বছরের এক্সপেরিয়েন্স থাকতে হবে। সেটা উল্লেখ করা হয়েছে। এরপরে দ্যা মিনিমাম এক্সপেরিয়েন্স স্পেসিফিক মানে যে কাজের উপর আমি টেন্ডারটা কল করছি সেই কাজের উপর তার এক্সপেরিয়েন্সটা থাকতে হবে। গত ৫ বছরের ভিতরে একটা কন্ট্রাক্টে তার আমার এই যে টেন্ডারটা করতেছি এই টেন্ডারের এস্টিমেট ভ্যালুর আ সম্ভবত এখানে ইনস্ট্রাকশন এ ছিল 80% বা 75% এর ন্যূনতম এটা থাকতে হবে। সেই হিসাব করলে যেটা আসে সেই হিসাবে আমি এটা উল্লেখ করতে হবে। উম সেটা উল্লেখ করা হয়েছে এখানে। আ দ্যা এভারেজ অ্যানুয়াল টার্নওভার এর একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলা অনুসারে এটা আসে। ফর্মুলাটা হচ্ছে এভারেজ অ্যানুয়াল টার্নওভার তার মানে বছরে তার কত টাকা খরচ করার আছে। তো এটা কিভাবে বের করা হয়? বের করার জন্য আমরা ১ম এ যেটা বের করি যে আমি যে এস্টিমেটেড যে ভ্যালুটা এটা একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা এক্সেল শিটে করা হইছে ওখান থেকে এখানে দিয়েছে। এরপরে দ্যা মিনিমাম অ্যামাউন্ট অফ ফিন্যান্সিয়াল আ রিসোর্স এটাও ফর্মুলা থেকে আসবে। এখানে ফর্মুলাটা কিভাবে করতে হয় সেই ইনস্ট্রাকশন এখানে থাকে। ওই ইনস্ট্রাকশন অনুসারে আপনি একটা এক্সেলে আ একটা ফর্মুলা ক্রিয়েট করে এখানে এস্টিমেট ভ্যালু দিলে বাকিটা এক্সেল থেকে ক্যালকুলেশন হবে। সেই ক্যালকুলেশনের ভিত্তিতে এখানে আপনি টার্গেটটি দিতে পারবেন। এখানে আছেন যে কন্ট্রাক্ট সুপারভাইজার যিনি আছেন, যিনি এই কাজগুলো তদারকি করবে টেন্ডারের পক্ষে আ তার গ্র্যাজুয়েশন লেভেল, তার এক্সপেরিয়েন্স, সিমিলার কাজের এক্সপেরিয়েন্স কি সেটা এখানে ডিক্লেয়ার করা হইছে। নেশাল এখানে যেহেতু ফিজিক্যাল সার্ভিস আর আমাদের ফিজিক্যাল সার্ভিসটা ভেন্ডিং অপারেটর এতে কোনো ইকুইপমেন্টের দরকার হচ্ছে না। সেজন্য নট অ্যাপ্লিকেবল দেয়া হইছে। টেন্ডার প্রিপারেশন, ইনকাম ট্যাক্স, রানিং অ্যাসেসমেন্ট ইয়ার যেটা আছে, যেহেতু এই অর্থ বছরে এখনো শেষ হয়নি, তাই আমি পূর্বের অর্থ বছরের অ্যাসেসমেন্ট ইয়ার নিয়ে ভ্যাট, ট্যাক্স এগুলা পূর্বের অর্থ বছরেরটা এখানে আমি চেয়েছি। এরপরে এনি আদার ডকুমেন্ট টিডিএস এ এনি আদার ডকুমেন্ট লাগবে কিনা? এখানে যদি টেন্ডারারের পক্ষে অন্য কেউ টেন্ডার সাবমিট করে তার এনআইডি লাগবে, তার টেন্ডারের পক্ষে তাকে অথরাইজ করে দেওয়া লাগবে। ভাইটা মানে আমি যে টেন্ডারের পক্ষে যিনি কাজগুলো তদারকি করবে তার কারিকুলাম ভাইটা লাগবে। আ টেন্ডারের নিজের যে অফিস আছে সেই অ অফিস যে আছে তার প্রমাণস্বরূপ যে আ ভাড়ার এগ্রিমেন্ট কপি বা তার যদি নিজস্ব ভবন হয় তাহলে তার মালিকানার যে কাগজপত্র এখানে সেই অপশনটা রাখা হয়েছে। আ ফিন্যান্সিয়াল অফার কি মানে ফিন্যান্সিয়াল অফার কি? জেনারেল এক্সপেরিয়েন্স এর সপক্ষে একটা কাগজ দিতে হবে। তার মানে সে যে আমি ৩ বছর চাইছি তার মানে ৩ বছরের আগে তার সে যে যেকোনো একটা এক্সপেরিয়েন্স সার্টিফিকেট দিলে বা গত ৩ বছরের এক্সপেরিয়েন্স সার্টিফিকেট ৩ টা সাবমিট করতে পারে। স্পেসিফিক আ এক্সপেরিয়েন্স সার্টিফিকেট মানে রিলেটেড কাজের যে স্পেসিফিক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট আছে সেইগুলা সে এখানে